হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, তাই মা সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছে। জামাইকে করে খাওয়াতে হবে। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে না খাওয়ালে কি হয় বলুন? তাই মা সকালে উঠেই রান্না বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো ঠিক করে নিচ্ছে। আমাকেও ডেকে দিয়েছিল সকাল সকাল সবজি কাটার জন্য। এরপর মাকে বলছিলাম একটু হাসো। এগুলো মাছের ডিম আর মাছের তেল। আমার বর প্রচণ্ড খেতে ভালোবাসে। এরপর কাঁঠালের বিচিগুলো কেটে দিচ্ছিলাম। খাসির মাংস হয়েছিল, এদিকে ডাল বসিয়ে দিয়েছে। আজকে অনেক ধরনের আইটেম আছে, সব শেষে দেখতে পারবেন কত ধরনের আইটেম। আর কমেন্ট করে বলবেন তো সবাই ভিডিওটা দেখে কয়েকটা পদ আছে ওখানে। এরপর ও আর ওর জিজু মিলে ভিডিও করছিল। এরপর আমাদের পপি মাছ মাংসর গন্ধ পেয়ে পাগল হয়ে গেছিলো। মার অনেকটাই রান্না শেষ হয়ে গেছে, চাটনি বসিয়ে দিয়েছে। এরপর আমাদের এটা সারপ্রাইজ গিফট ছিল, জামাই ষষ্ঠী বলে কথা, তাই মা সারপ্রাইজ করে এনেছিল এটা। এরপর খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এখন জামাইকে খেতে দেবে বলে কথা, এই জন্য থাল রেডি করছে জামাইয়ের। আর বুনু এদিকে, আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই, শুধু এমনি খাওয়া দাওয়া করাই, এই জন্য জামাই বসে গেছে খাওয়ার জন্য। এরপর মা আশীর্বাদ করছে, আশীর্বাদ করে মা বলছে ভালো করে খেও। আর ও বলছে যতগুলো পদ রান্না করেছো আমার মনে হয় আজকে খাওয়া হবে না। তারপর ওরা দুজনের জিনিসগুলো দিচ্ছিল। আমার মা ওকে প্যান্ট আর শার্ট দিয়েছিল, আর আমার বর মাকে একটা শাড়ি দিয়েছিল। তার আগে মাকে অনেক কুর্তি দিয়েছে, কারণ আমার মা শাড়ি একটা ভালো পরে না, কুর্তিটাই বেশি পরে। এই দেখুন কত পদের আইটেম। আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে কয়টা পদ আছে, দেখি কে কে বলতে পারেন। এরপর আমার জামাই রেডি খাওয়ার জন্য। সামনে এতগুলো পদ দেখলে কি খাওয়া আটকানো যায়? তাও বলছিলাম দাঁড়া আমি আগে ভিডিওটা করে নিই, কারণ আমাদের ইউটিউবে যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও তো দেখাতে হবে মা তোমাকে কি কি রান্না করে খাইয়ে জামাই ষষ্ঠীতে। এরপর আমরা 4 জন মিলে ফটো উঠছিলাম। এরপর ও খাওয়া শুরু করে দিল, বলছে আর ভিডিও বাদ দাও, আমি খাওয়া আগে শুরু করে দেই। তারপর ওর ডালটা প্রথমেই নিয়ে নিল, দেখি আজকে ও কতগুলো পদ একবারে খেতে পারে। আরও বলছিল আরও কিছু আছে যদি দিয়ে দাও একবারে। বলছিল খুব টেস্টি হয়েছে মাকে রান্নাটা, আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন আমি এগুলো খাচ্ছি। তো প্রায় ওর সব রান্নাই টেস্ট করা হয়ে গেছিলো, কারণ এতগুলো রান্না ও বলছে আমার পক্ষে খাওয়া সম্ভব না। এরপর ও মাছের মাথা খাচ্ছে, আমাকে বলছে একটা ভিডিও করে দেবে। আচ্ছা ঠিক আছে। ও বলছে এতগুলো জিনিস দিয়েছো আর আমাকে খেতে বলেছো, আমি এতগুলো খেতে পারবো না। আমি বললাম যেটুকু খাও। তারপরে ও বলছে এতগুলো সবগুলো খেলে আমাকে কি দিবে? মা আচ্ছা তুমি যা চাইবে তাই দিবে। ওকে তো মা খেতে দিয়ে দিয়েছে, এরপর মা আমাদেরকেও খেতে দিয়ে দিবে। ও বলছে আমি তো খেয়ে নিলাম, এবার তোমরাও খেয়ে নাও। ও কিন্তু আমাকে বলছিল যে ও কিছুই খেতে পারবে না। এই দেখুন বাটিগুলো সব ফাঁকা হয়ে গেছে, কিন্তু কিছুই খেতে পারবে না। এরপর মা আমাকে বললো তুইও বসে পড়, আমি তোকে খেতে দিয়ে দেই। বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি তো আর জামাই না যে আমাকে সব দিয়ে দিবে মা, আমি নিজেই নিয়ে খাচ্ছিলাম। মাকে বলছিলাম আমাকে তো মাংসটা দিয়ে দাও, তোমার জামাইকে তো তুমি এত স্বাদের ভালোবাসা দিয়ে খাওয়ালে, আমাকেও খাওয়াও। বলছে জামাই ষষ্ঠী, আজকে মেয়ে ষষ্ঠী তো না, তুই নিয়ে খা। বললাম আচ্ছা ঠিক আছে, আর কি আর করা যাবে। এরপর আমি খাওয়া শুরু করে দিলাম, মাও খাওয়া শুরু করে দিল। আমাদের বাড়ির পপিকেও আমি খেতে দিয়ে দিলাম। এই দেখুন জামাই কিছুই খেতে পারবে না, কিন্তু কিচ্ছু নেই প্লেটে। এরপর সন্ধ্যাবেলায় আমরা প্ল্যানিং করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, যেরকম ভাবা সেরকম কাজ। আমাদের এখানে পাশেই গঙ্গাধার নদী আছে, সেখানেই যাব আমরা সবাই মিলে। ওখানে যে মা একটা কেক এনেছিল সারপ্রাইজের জন্য, সেটা ওখানে গিয়ে কাটাবে। কিন্তু আমরা এত সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছিলাম, গেতেই আমাদের রাত হয়ে গেছে, আর কেক কাটার সময় তো কিছুই দেখাই যাচ্ছিল না। আমি বললাম দাঁড়া আমি ভিডিও করি। ও বলছে আচ্ছা কর। কি সুন্দর একটা জায়গা দেখুন। এরপর টোটো নিয়ে এসেছিলাম, টোটোটাকে বললাম তুমি সাইডে রেখে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুনুকে ব্যাগটা ধরতে দিয়েছিলাম, ও বলছে ব্যাগটা প্রচণ্ড ভারী। দেখুন ব্যাগে কি আছে, খালি একটা কেক। তাহলে দেখুন ও একটা কাজও করতে পারে না, ও একটা অলস। এরপর যাই হোক, অলস হলো আমার বোন, আর কি করা যাবে। এই দেখুন
ভিউটা কি সুন্দর লাগছে, কিন্তু সেই নদীর পার পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি হয়ে গেছিল। এগুলো দেখুন মরিচ গাছ। এরপর দেখুন রাত্রে হয়ে গেছে, বললাম না যেতে যেতেই সন্ধ্যার পরে বিকেলে বেরিয়েছি আমরা। এরপর এই কেকটা বের করলো মা, বললো এখানে কেটে ফেলো, নাহলে আরও রাত হয়ে গেলে দেখাই যাবে না কিছু। ও বললো আচ্ছা ঠিক আছে। এরপর মাকে বললাম তুমি যেহেতু সারপ্রাইজ দিয়েছো তুমিও সাথে বসো, দুজনে মিলেই কেকটা কেটে ফেলো। মা বললো আচ্ছা ঠিক আছে। আমি খালি ভাবছিলাম কখন কেক কাটিং হবে, কখন আমি খাবো। এরপর জামাই মাকে খাইয়ে দিল, কিন্তু মার দিকে দেখলোই না, কারণ ও কেকের প্রতি আসক্ত হয়ে গেছে, কেকটা ও খাবে খাবে বলছিল। এরপর ও সবাইকে দিচ্ছিল, ও শালিকেই প্রথম দিয়ে দিল। এরপর আমি যে টোটো নিয়ে গেছিলাম ওকেই দিয়ে দিল। এরপর আমি খাচ্ছিলাম, খেতে খেতেই রাত্রি হয়ে গেছে। এরপর বাড়ি ফিরবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।